বাংলাদেশের শেষ রেল স্টেশন মংলা রেল স্টেশনে আমরা অবস্থান করছি। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ রেল স্টেশন, মংলা রেল স্টেশন। এই যে প্ল্যাটফর্মে এবার লেখা রয়েছে মংলা, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ রেল স্টেশন, মংলা রেল স্টেশন। আসসালামু আলাইকুম। যে প্ল্যাটফর্মটা দেখছেন এটাই হচ্ছে বাংলাদেশের শেষ রেল স্টেশন, মংলা রেল স্টেশন। এরপরে আর কোনো রেল স্টেশন নেই। এই যে দেখেন একেবারে শেষ, ক্রস মেরে দিয়েছে। এরপরে আর স্টেশন হওয়ার সম্ভাবনাও নেই, রেল লাইন হওয়ার সম্ভাবনাও নেই। কারণ এরপরেই সুন্দরবন, তারপর সাগর। অর্থাৎ বাংলাদেশের শেষ রেল স্টেশন এই মংলা রেল স্টেশন। তো আজকে আমরা এখানে ঘুরতে এসেছি। এখানকার মনোরম পরিবেশ সবকিছু দেখার জন্য এসেছি। তবে দুঃখের বিষয়, এত বড় একটি রেল স্টেশন, মাত্র একটা ট্রেন যাওয়া আসা করে এই স্টেশনে। তাও সেই ট্রেনটা বেনাপোল থেকে মংলায় একবার আসে, আর আসে না। অর্থাৎ এত বড় স্টেশন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে স্টেশন তৈরি করা হয়েছে, কিন্তু মাত্র একটা ট্রেন আসা যাওয়া করে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, এত কিছু করছে, এত কোটি কোটি টাকা খরচ করছে, এখানে যদি মিনিমাম ২টা থেকে ৩টা ট্রেন না দেওয়া হয় তাহলে কেমনে হয় বলেন? এই দেখেন রাত্রের দৃশ্য, একেবারে শুনশান, রেড সিগন্যাল দেয়া রয়েছে। অর্থাৎ এরপরে আর কোনো যাওয়ার জায়গা নেই, এখানেই শেষ। যদি রাত্রে কোনো ট্রেন আসে, এখানে আসার পরে আর কোনো অপশন নেই। এই দেখেন রেড সিগন্যাল দিয়ে একেবারে কালো অন্ধকার। আমরা এই রাত্রে এখানে এসেছি, ভাবছি এখানে মনে হয় অনেক মানুষ আছে, কোনো মানুষজন নেই। শুনেছি এখানে নাকি মাদক তারপরে মাদক বেচা-কিনা হয়, আরো অনেক কিছু হয়। কিন্তু সেগুলো আমরা দেখি নাই, সবে মানুষের মুখে শুনেছি। তবে আমরা এসেছি দেখার জন্য যে আসলে মংলা স্টেশন তৈরি হয়েছে, রাত্রে কি পরিবেশ। দেখেন একেবারে শুনশান, শুধু ২ টা রেড সিগন্যালের আলো জ্বলতেছে, আর কিচ্ছু নাই। আসলে প্রত্যেকটা জেলায় যদি রেলের সাথে নেটওয়ার্ক করা হয়, রেলের সাথে যদি যোগাযোগ করা হয়, তাহলে সেই দেশ উন্নত হবেই। ভারত কিন্তু উন্নত হয়েছে শুধুমাত্র রেলের কারণে। দেখেন একেবারে অন্ধকার, শুনশান, মাত্র একটা ট্রেনই যাওয়া আসা করে। যে ট্রেনটা আসে সেই ট্রেনটার নাম বেনাপোল এক্সপ্রেস। এই ট্রেনটাই এখানে আসে। অর্থাৎ ১২:৪৫ এই স্টেশনে আসে, ১:১০ এই ট্রেনটা ছেড়ে যায় আবার বেনাপোলের উদ্দেশ্যে। অর্থাৎ এখানে মাত্র একটা ট্রেনই আসা যাওয়া করে। শুনেছি, বিভিন্ন মানুষের কাছে শুনলাম যে এখানে নাকি আরো মিনিমাম ৩ টা ট্রেন এখানে আসবে। একটা ট্রেন ঢাকায় যাবে, আরেকটা ট্রেন সৈয়দপুর অর্থাৎ ওই নীলফামারী সৈয়দপুরের দিকে যাবে। আরেকটা ট্রেন বেনাপোল যাচ্ছে, এটাই শুনেছি। দেখেন এই যে মংলার যে পোর্টটা দেখতেছেন, এই যে একটা ট্রেন আসতেছে, ওই যে অর্থাৎ ইঞ্জিন খুলে এই ট্রেনটা এখানে আসতেছে। একটা ছাগলকে কি কেটেই ফেলে নাকি জানি না, না ছাগল পার হয়ে গেছে জানি, বুঝতে পেরেছি ছাগলের আর কোনো সমস্যা নেই। এই ইঞ্জিনটাই এই ট্রেনের ইঞ্জিনের সাথে অর্থাৎ এই বগির সাথে লেগে এখান থেকে একবার সরাসরি চলে যাবে সেই বেনাপোলের উদ্দেশ্যে। বেনাপোলের উদ্দেশ্যে একবারই যাবে, আবার আগামীকালকে আসবে এবং এখানে কিন্তু সপ্তাহে ২ দিন বন্ধও আছে। এই ট্রেনটা আবার পুরা সপ্তাহ এখানে চলে না। এটা কিন্তু লোকাল ট্রেন। তারপরও সপ্তাহে ২ দিন বন্ধ। ট্রেনের ইঞ্জিন লাগানোর দৃশ্য মানুষ দেখছে হুড়োহুড়ি করে। আসলে একটা ট্রেন বগির সাথে কিভাবে লাগে সেটারই দৃশ্য। দেখেন একটা মেয়ে টিকটক করছে। তারপরে অনেক মানুষ দেখতেছে যে আসলে এই ইঞ্জিনের সাথে ট্রেনের বগির কিভাবে মিলন হয় সেটা দেখার জন্য মানুষ হুলস্থুল হয়ে যায়। আসলে এটা আমি আগে অনেকবার দেখেছি এবং আমার চ্যানেলেও দিয়েছি যে আসলে বগির সাথে ইঞ্জিনের কিভাবে সেটআপ করা হয়। তারপর ওটা আমার দেখার প্রতি ভালো লাগে নাই বিধায় আমি দেখি নাই। তবে আসলে একটি রোমাঞ্চকর ব্যাপার-স্যাপার। তবে এখানকার মানুষের কাছে শুনেছি যে এই যে মংলা যে রেল স্টেশন, রেল লাইন হয়েছে, এটা কিন্তু মানুষের জন্য করা হয় নাই। এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় অর্থাৎ ২য় পোর্ট হচ্ছে মংলা পোর্ট। সেই মংলা পোর্টের কারণে এই রেল লাইনটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে বড়, বড় মালবাহী ট্রেন আসবে, সেখান থেকে মাল খালাস করবে। এইজন্য এটা তৈরি করা হয়েছে। তাছাড়া কিছু না। কিন্তু আমরা শুনেছি যে এখানে যাত্রীর জন্য আসলে এটা তৈরি করা হয় নাই। তবে দেখেন মানুষ কি হুড়োহুড়ি করে দেখতেছে যে
কিভাবে ইঞ্জিনের ট্রেনের সাথে ইঞ্জিনে কিভাবে লাগায় এটা দেখছে। কিন্তু আসলে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমার কাছে একটাই রিকোয়েস্ট সরকারের প্রতি যে এখানে মিনিমাম ২ টা থেকে ৩ টা ট্রেনের ব্যবস্থা করা হোক। কারণ এখানে প্রচুর লোক। এখানে মংলা বন্দর আছে, এখানে সুন্দরবন আছে, বঙ্গোপসাগর আছে, তারপরে ইপিজেড আছে। এছাড়াও এখানে লক্ষ, লক্ষ মানুষের যাওয়া আসা হয়। কারণ কি এই যে একটা ট্যুরিজম সেক্টর আরো অনেক কিছু আছে তো সেইজন্য এখানে মানুষ আসেই এবং বাংলাদেশে এই যে চীন আপনারা শুনেছেন যে চিংড়ি মাছের মেক্সিমাম উৎপাদন এই মংলা অর্থাৎ এই বাগেরহাট জেলায় হয়। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই যেন এটা ব্যবস্থা করা হয়। এই যে ট্রেনটা ছেড়ে দিল দেখেন। এই ট্রেনটা এখন বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এইটা চলে যাচ্ছে আবার আগামীকালকে ১২:৪৫ এ আসবে। ছেড়ে দিল। অনেক যাত্রী হয়েছে। একটা শেষ স্টপেজে যে এত যাত্রী হয় এটা কল্পনার বাইরে। তারপর অনেক যাত্রী হয়েছে। আমার জানা মতে সরকার যদি এখানে ট্রেনের ব্যবস্থা করে অবশ্যই লাভবান হবে। এখানে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই, অবশ্যই এখানে মিনিমাম ২ টা থেকে ৩ টা ট্রেনের ব্যবস্থা করা হোক। কারণ এত সুন্দর জায়গা। আমার কাছে তো খুব ভালো লাগছে রে ভাই। আপনাদের কাছে ভালো লাগছে কিনা জানি না। তবে এত সুন্দর রেল স্টেশন, বাংলাদেশের শেষ রেল স্টেশন আর সেখানে মাত্র একটা ট্রেন। খুব দুঃখের বিষয় না? তাও আবার লোকাল ট্রেন। ভালো ট্রেন দেয় নাই। ইন্টারসিটি ট্রেন দেয় নাই। একটা লোকাল ট্রেন দিয়েছে। ট্রেনটা যে চলে যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে। বগিও অনেকগুলাই দিয়েছে। অনেকগুলা বগি দিয়েছে। এই যে এটার শেষেরটা দেখছেন এটা হচ্ছে মালবাহী। এখানে মালপত্র নিয়ে যাওয়া হয়। এই যে চলে গেল ক্রস চিহ্ন দিয়ে। এই হচ্ছে মোটামুটি এই মংলার স্টেশনের সর্বশেষ আপডেট। তো আমাদের এই ভিডিও, এই মংলা রেল স্টেশন কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম? হুম?